এই দুনিয়ার মশামাছি বসলো না যার গায়েতে, সেই গায়েতে মারল পাথর। দুষ্ট কাফের বেঈমানে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। পাথর দিয়ে ইটায়া নবীকে ও ভাই শরীরের বদন রাখল না। এত কষ্ট পায়া নবীজি ওই আল্লাহর কাছে কইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ। ফেরাউন দিল বাইরে কতই জ্বালা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ। ফেরাউন দিল বাইরে কতই জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমেজাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে, আমারে বলি পাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, তোমায় আমি ভালোবাসি পাগলের মতো। যত কাঁদাও কাঁদিব আমরা জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যত কাঁদাও কাঁদিব আমরা সারব না প্রেমে জীবনে। আমারে বলি পাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ তোমার প্রেমে মজিয়া মজিয়া অন্তর হইল সাঙ্গা গঙ্গায় তোমার প্রেমে পড়িয়া আমার রজনী কাটাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যে যার বল সর্বনা প্রেম জীবনে আমার দে বলে বেগমর সিদিকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কালা আমি জানে গো মুর্শিদ নামে আসে কত জানলাও আবে বুঝি গো দয়ালের নামে আসে কত জানলাম মাশাআল্লাহ আল্লাহ 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 আবে বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলাম মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কয়ে দইয়া সে বালা হাই গো কয়জন আসে বালা মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন আসে বালা হাই গো কয়জন আসে বালা মাশাআল্লাহ আল্লাহ 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 উফর দেখতে বালা ভিতর পয়দা কালা আমি জানে গো মুর্শিদ নামের আসে কত জানলাম মাশাআল্লাহ আল্লাহ 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 মন কলম সব হারাইয়া পাইলাম বিষম জালাম হাই গো পাইলাম বিষম জালা মন কলম সব হারাইয়া পাইলাম বিষম জালাম হাই গো পাইলাম বিষম জালা এই আশিকের গোমা সেনা উঠে প্রেমের জালা আমি জানি গো দয়ালের নামে ডাসে কত জানলাম মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কালা আমি জানি গো মুর্শিদ নামে নাসে কত জানলাম মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মঙ্গল একবার আরে বাবলে না দেই তোর হইব রে মারওয়ান মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের
শান্তি পাইবে না একজন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আরে বাবুলে না রে তোর হইব দিমরওয়ান মারহাবা আল্লাহ 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 মদদিয়ে এ হঠাৎ জিন্দে আজ রাগিলে পাশে দেবে আশিকের গল শেষ করিবে এই শান্তের জীব ও ও পাগল মন মারহাবা আল্লাহ 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 সময় তাকিতে ও বুঝ মন রে সময় তাকিতে ও বুঝ মন রে নাম কর সজন পাগল মন মারহাবা আল্লাহ 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 একবার আরে বাবুলে না রে তোর হইব নিমারওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পীর গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির স্মরণে 55তম বার্ষিক পবিত্র উরুস গাউসিয়া বড়গাঙ্গাল আব্দুল আলী ফকির সাহেবের বাড়ি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল মাসুকে এলাহি হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম হানাফি সাহেব খতিব বড়গাঙ্গাল পশ্চিমপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান আলম ফিরে তরিকত হযরত মাওলানা গাজী এম এ ওয়াহিদ সাবরি পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাগফিরাতি ইলমিহি ওয়া জান্নাতি চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুদ রামপুরি সাহেব। আলোচনা করবেন হযরত মাওলানা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা কারি মুফতি আবুল বাশার হক্কানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাগফিরাতি ইলমিহি ওয়া জান্নাতি চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সুমন সুন্নি আল কাদরি সহ দিগর উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বী নিজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরের আড়ালে রয়েছেন আমার অবলা সবলা মা ও বোনেরা, আমি গুনাহগার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা আমার, মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। আর আওয়াজ দিয়ে বলেন মাহফিল হওয়াতে খুশি না বেজার? খুশি। বাবারে, একটা লোক বেজার আছে, সেই লোকটা হইল মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস। বাবার আমার, যেমনি ভাবে আজকে মাহফিল হওয়াতে শয়তান বেজার, কবরবাসীরা খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান বেজার হইল আমাদের কোনো আসে যায় না। আমার আল্লাহ বলেন লা তাকরাবুস শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলে লা তাকরাবুস শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম সন্তানরা, হে আদম, তুমি এই গাছের নিচে যাইও না, এই ফল ভক্ষণ করিও না। বাবারা, মানুষ বলতে কি
বল। কারণ মানুষ বলতে কেন বল? আজকে দেখা যায় একজনের ভুল হইলে দেখা যায় আরো 10 জনে ফারামাইরা ধরে কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কারণ আজকে দেখা যায় প্রতিটা মানুষের কদমে কদমে ভুল। আমাদের ভুলের কোনো সীমা নাই, কারণ আমাদের ভুল হবে এজন্যই আমাদের আদি পিতা আদম ভুল করে গন্ধম ফল খেয়েছে। এজন্য আল্লাহ আদমকে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে আদমকে বলে দিল, আদম রে, এবার দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, তাসবিহ, জিকির সব কিছু করে যখন আমার জান্নাত কামাই করবে, তখন এই জান্নাত হবে তোমার চিরস্থায়ী জান্নাত। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে বানাইছি। আমরা যেমন আল্লাহকে ভয় করি, কাকে ভয় করি? আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আমরা আল্লাহ গড়ের মধ্যে যাই, আল্লাহর কুরদুতি পায়ের মধ্যে সেজদা করি, কিন্তু আল্লাহকে জীবনে দেখি নাই রে। ও বড় গাঙ্গাইলের যুবক ভাইরা, কাউরার ভাইরা, কারণ আমার আল্লাহকে যখন না দেখে আমরা আল্লাহর আযাব দেখি নাই, জান্নাত দেখি নাই, শান্তির জাগো দেখি নাই, অশান্তির জাগো দেখি নাই। যখন না দেখি আমার আল্লাহকে আমরা ভয় করে সেজদা করি। আমার আল্লাহ বলে, আমি গুনাহ রাখি না, আমি আল্লাহ ক্ষমা করে দে। আমার নবী সব কিছু শিক্ষা দিয়েছে উম্মতি মুহাম্মদীকে একমাত্র নাজাতের জন্য। কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু এই সুন্নাত ওয়াল জামাতের পথের মধ্যে আমরা নবীকে এমনি অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু এত বড় আজকে এত সুন্দর করে প্যান্ডেল বানাইলো। শুধু তাই নয় রে বাবা, মিজানুর রহমান আজহারি উনিও সুন্নি জামাতকে সাবুর দে। কারণ এই মিজানুর রহমান আজহারি বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত হইছে সঠিক দল। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই দল কেন সঠিক দল বলেছে? এই দলের মধ্যে যত নবী রাসূলগণ এই দলের সাবুর দিয়েছে, যত সাহাবাই কেরামগণ এই দলের সাবুর দিয়েছেন, যত ওলি শাহজালাল, শাহপরান বলেন, শাহ আমানত শাহ বলেন, সবাই এই দলকে সাবুর দিছে। কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় অন্যান্য আলেমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে সাবুর দেয়। কারণ আমরা তো মাথা ফাটাফাটির দল না, গাড়ির মধ্যে আগুন লাগাবার দল না। কারণ আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ মানোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দলের মধ্যে থাকতে হইলে শান্তির দরকার আছে কি আছে না? দেখেন, যত দিন যায় ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ এইগুলা বেশি বেশি করে বের হয়। গত কিছুদিন আগে টঙ্গী ইজতেমার ময়দানে কয়েকটা লোক মারা গেছে ফিডে লাগিয়া। অনেক লোক হসপিটালের মধ্যে আছে। বাবারে, কেন আমরা মারামারি করব? এই ধর্ম লইয়া কেন আমরা বাড়াবাড়ি করব? আমরা এক ফলট এক ফ্রমে যদি থাকি, তাহলে বিধর্মী ইহুদি খ্রিস্টান আজকে দেখা যায় ভারতের জমিনের মধ্যে আমাদের আল্লাহর ঘর মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে। আর মুসলমানরা অজরে এই মসজিদের দিকে তাকায়া তাকায়া
চৌকের পানিগুলা ছাড়তেছে, কিন্তু প্রতিবাদ করার কোনো সাহস পাচ্ছে না। কারণ আমরা মুসলমানদের মধ্যে অনেক দল হয়ে গেছি, মুসলমানদের মধ্যে আজকে হিংসা শুরু হয়ে গেছে, মুসলমানদের অন্তরে আজকে ফাসাদ শুরু হয়ে গেছে, আজকে আমাদের ঈমানগুলা দুর্বল হয়ে গেছে। আজকে যদি সঠিক ঈমান নিয়ে আবারও যদি আমরা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করার কথা বলে, আজকে যদি আমরা রাজপথে এই কোরআনের পক্ষে থেকে আমরা বের হয়ে যাই, এখনো এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামগণ বদরের যুদ্ধের ময়দানে, ইহুদি কাফেরেরা ছিল হাজার হাজার, আর নবীর সাহাবী ছিল শুধু 313 জন। আমার আল্লাহ 313 জনের মাধ্যমে বিজয় দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? তাহলে ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? এই ধর্মের মধ্যে থাকতে গেলে রাস্তাঘাটে না মাহফিলের মধ্যে? আর আসতে কোন মাহফিলের মধ্যে আসতে হবে। ভাই বাবাজিরা আমার, হে আমার আখাউরাম ও দিনবাসী কেন্দ্রীয়, আজকে দেখা যায় এই বড় গাঙ্গাইলের মসজিদ দুইটা আছে। কয়টা আছে? একটা আছে বড় গাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ, আর একটা আছে পশ্চিম পাড়া জামে মসজিদ। মুসলমান আল্লাহর গোলাম শোনো, আজকে দেখা যায় আমরা বেশি বেশি ফতোয়া দেই। জোহরের সময় পাওয়া যায়, আসরের সময় পাওয়া যায়, মাগরিবের সময় পাওয়া যায়। মুসল্লি দেখা যায় মাগরিবের সময় নাই, ফজরের সময় নাই। শয়তান যখন তোমাকে রিসিভ করে, আদর করে, সোনামনির মতো তাবায়া তাবায়া ঘুম পাড়ায়, তোমার ঠান্ডা লেগে যাইবে। খুদার কসম রে বাবা, খুদার কসম, আজকে যদি মরে যাও, তোমাকে হালকা গরম পানি দিয়ে গোসল করাইবে। তোমার শরীরের মধ্যে দামি পোশাক থাকবে, ওই পোশাকটা খুইলা দিবে। কারণ সাদা কাপড় আমার ও বড় গাঙ্গাইলের মানুষ কোন দিন লাইগা সেই দিন তোমায় দিবে সবাই জনমের বিদায়। কথা কোন ঠিক না বেটি? ও ভাই বাবাজিরা আমার, আজকে দেখা যায় অনেক লোক আছে যে মসজিদের ইমামের পিছনে একটি যাইতো বিহাজ আল ইমাম, ইমামের পিছনে ইক্তিদা করে এই ইমামের সমালোচনা করে। আছে কি আছে না? সমালোচনা আছে। আজকে দেখা যায় রে বাবা ওলির দুশ্মন আছে কি আছে না? আমার নবীর যুগে আবু জাহেল আসিল কি আসিল না? আরো আস্তে কোন আসিল কি আসিল না? আমরা যেমনি ভাবে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য মসজিদের মধ্যে যাই, তেমনি ভাবে আমার নবীও নামাজ পড়তো রে বাবা। আল্লাহর দানে আল্লাহকে খুশি করার জন্য মসজিদের মধ্যে যাইতেন। কারণ এবার বলতে পারেন হুজুর আপনি ওয়াজ করতেছেন, তাহলে নবী যে নামাজ পড়ছে, এত ইবাদত করছে, নবীর কি গুনাহ ছিল? আন্নাবিয়ু মাসুম, নবীরা হইছে নিষ্পাপ। যদি কোনো লোকে বলে নবীদের গুনাহ আসিল, নবীরা গুনাহ করছে, কিন্তু বোঝা যায় রে বাবা, বোঝা যায় তার ঈমানটা দুর্বল হয়ে গেছে, ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমার নবী মক্কা নগরী মদিনাতুল মুনওয়ারার মধ্যে এত কষ্ট করেছে এই ইসলামের জন্য। আবু জাহেল একদিন ঘর থেকে বের হয়েছে, খারাজা ইলাল বাইতে, যখন ঘর থেকে বের হয়েছে, আবু জাহেল ঘর থেকে বের হয়ে হঠাৎ করে যখন রাস্তার মধ্যে তাকাইলো, রাস্তার মধ্যে তাকা দেখতেছে একটা পাথর। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই পাথরটা আবু জাহেল দেখলো। আজকে দেখা যায় পাথরে নবী চিনে, বনের পশু পাখি নবী চিনে। আজকে মুসলমান আল্লাহর গোলাম আমরা নবী চিনি না, আল্লাহকে ভয় করি না। আমার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করার মতই ভয় করো। আজকে দেখা যায় সঠিকভাবে আমার আল্লাহকে ভয় করা হচ্ছে না। আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান আল্লাহর গোলাম আজকে রাস্তার মধ্যে আমরা সময় দিতাম না, দোকানপাটে আজকে সময় দিতাম না রে মুসলমান। হে মুসলমান আল্লাহর গোলাম, এবার আবু জাহেল রাস্তার থেকে পাথরটা উঠায়া এই পাথরটা নিয়ে মুষ্টির ভিতরের মধ্যে এবার বলেন, আমি ইমাম সাহেব যদি এই রাস্তার থেকে একটা পাথর উঠায়া আইনা যদি বলি, কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর আমার মুষ্টির ভিতরের মধ্যে পাথর ঢুকাইছে না আলু রাখছি না বড়ির বিচি রাখছি না তেঁতুর বিচি রাখছি, আমি বলতে পারবো না মৌলবী। কিন্তু আমার নবী কেমন নবী রে বাবা, রহমাতাল লিল আলামিন, কেমন নবী, ওই নবীর কথা আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রহমতের নবী বলছেন না গজবের নবী বলছেন? আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন নবী রহমত। আমার নবী আপনার নবী আমার মতো নয়, আমার নবী নূরের নবী মাটির নবী নয়। ওই নবীকে মাটি বললে ইমান নাহি রয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আবু জাহেল পাথরটা উঠায় আমার নবীর কাছে আইসা এমনি ভাবে মুষ্টিটা বন্ধ কইরা ডাক দেয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদ দে, তুমি আসমানের খবর রাখো, জমিনের খবর রাখো, তোমারে সবাই গায়েবের খবর দেন ওয়ালা বলে। ও মুহাম্মদ, আমার মুষ্টির ভিতরের মধ্যে কি ঢুকাইছে এবার যদি বলতে পারো রে মুহাম্মদ, তাহলে আমি তোমার কালেমা ফইরা ফালাইব। আমার নবী আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আবু জাহেলের মুষ্টির ভিতরের দিকে আমার নবীর লক্ষ্য আছে কি আছে না? ইলমে গায়েব হাজিরিন নাজির, নূর নবীজির শান, আইরে নূর নবীজির শানের কথা আছে কুরআনে বয়ান, কথা কোন ঠিক না বেটি? আরে নবীর নামের কথা সেই না ইমান তাজা কইর, মুনাফিকে বালাহানা সুন্নি হইয়া তাই কথা কোন ঠিক না বেটি? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাপোর্ট দিয়েছে মিজানুর রহমান আজিজি আজহারি, নাম কি? উনি কি ছোট ওজন না বড় হুজুর? মিজানুর রহমান আজহারি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইগুলা অনেক ভালো, কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় আমরা মুসলমানদের মধ্যে কেন এত হিংসা, কথা কোন ঠিক না বেটি? বাইরে হিংসা নিন্দা বাইরে দূর কর, গরিবে দুঃখীর বাইসে বাকর, কথা কোন ঠিক না বেটি? আমরা সব কিছু ভুলে যাইয়া যেমনি ভাবে মসজিদের মধ্যে জানাজার মাঠে একই মাঠে আমরা কাতারবদ্ধ হইয়া দাঁড়ায়া হিংসা নিন্দা দাঁড়ায়া যায়, তেমনি ভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চাই কি চাই না? কারা কারা চান হাতটা উঠায়া দেখান। নারে তাকবীর, ওইটাছে না এতগুলো মানুষ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার আবু জাহেল আইসা ডাক দিয়া কো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এবার বলো আমার মুষ্টির ভিতরের মধ্যে কি আমার নবীর জানার ক্ষমতা আছে কি আছে না? এবার ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জাহিল ডাক দিয়া কয়, আমি আমার মুষ্টির ভিতরের মধ্যে পাথর আছে, মুহাম্মদ তো দেখে নাই, আমার মুষ্টির খবর রাখে নাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, চাচা আমি যদি বইলা দেই এই কালেমাটা পড়বাইলে? কয় হা পড়ব। এবার আমার নবী ডাক দেয়া কয়, চাচা
এই মুষ্টির ভিতরের মধ্যে যা আছে যদি তাই বলে আমি কে কেমন হবে জুড়ে কোন সুবহানাল্লাহ। নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল